সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ করছি চলে একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা আমি কথা বলবো এটা বেসিক্যালি দেখো এই মুভিতে সেরকম কোনো হাই বাজেটের কোনো স্টার কাস্ট নেই, আর এই যে পরিচালক সেও কিন্তু এ গ্রেডেড কোনো পরিচালক নয়। কিন্তু মুভিটা আমি দেখলাম, মুভিটা থিয়েটারে তোমাদের গেলে মানে মুভিটা দেখতে গেলে তোমাকে থিয়েটারে যেতে হবে। মুভিটার নাম হচ্ছে শিউলি। এই মুভিটার পরিচালক হচ্ছে বাবাই সেন। আর এই মুভিতে মুখ্য চরিত্রে যে অভিনয় করছে যে চরিত্র দুটো সেটা হচ্ছে শিউলি আর শিবু। শিউলি এখানে একটা বাঙালি মেয়ে যে চরিত্রটা প্লে করছে এখানে টুইঙ্কেল বড়ুয়া, এবং যে চরিত্রটা মানে হিরোর যে চরিত্রটা যে শিবুর চরিত্রটা যে প্লে করছে সে হচ্ছে রাহুল শীল। তো অল ওভার আমার দেখো রাহুল শীল এখানে যে চরিত্রটা শিবু চরিত্র সেটা একটা সাউথ ইন্ডিয়ান ছেলের চরিত্র, আর যে শিউলির নামটা তোমরা বুঝতেই পারছো এটা একটা বাঙালি মেয়ের চরিত্র। তো সাউথ ইন্ডিয়ান ছেলে বাঙালি মেয়ে এরকম একটা কম্বিনেশনের হিরো হিরোইনের গল্প আমরা আগেও দেখেছি, ঠিক আছে। অনেকগুলো বই আমরা দেখেছি, ভালো একটা বই দেখেছিলাম, ঠিক আছে, যেতে শ্রীদেবীর মেয়ের অভিনয় করেছিল, ঠিক আছে। ওর নামটাও আমার মনে করতে ইচ্ছা করে না, ঠিক আছে, এত জঘন্য অভিনেত্রী। যাই হোক, এই মুভিটা আমার কেমন লাগলো শিউলি মুভিটা তারই একটা অল ওভার ছেঁড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো এই মুভিটার গল্পটা যদি ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করতে, গল্পের মূল থিমটা হলো ভালোবাসা কোনো ভাষা মানে না, ব্যাস এটুকুই। একজন বাঙালি মেয়ে আর একজন সাউথ ইন্ডিয়ান ছেলের মধ্যে প্রথমে বন্ধুত্ব, তারপর সংস্কৃতি এবং ভাষার অমিল থাকা সত্ত্বেও একটা সুন্দর আবেগ তৈরি হয়। কিন্তু জীবন তো আর রূপকথা নয়। গল্পে যখন পরিবার, ক্যারিয়ার এবং কিছু কঠিন পরিস্থিতির চাপ আসে তখন তাদের এই মিষ্টি সম্পর্কটা একটা বড় সড়ো পরীক্ষার মুখে পড়ে। শুধু প্রেম নয়, এখানে জীবন বদলে দেওয়া কিছু সিদ্ধান্ত এবং ত্যাগের গল্প দেখানোর চেষ্টা করা হয়েছে শিউলি মুভিটাতে। জানতে হলে দেখতে হবে শিউলি। আমি চলে আসি এই মুভির কি আমার খারাপ লেগেছে এবং ভালো লেগেছে। প্রথমে আমি ভালোগুলো বলে দিই। দেখো, বাঙালি এবং সাউথ ইন্ডিয়ান সংস্কৃতির যে সূক্ষ্ম তফাৎ বা মেলবন্ধন সেটা বেশ কিছু দৃশ্যে কিন্তু খুব মিষ্টিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো জোর করে ড্রামা না তৈরি করে সম্পর্কের শুরুটা কিন্তু বেশ রিলেটেবল লেগেছে বলবো। আর সিনেমাটায় থিনার চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী যেভাবে স্ক্রিন মানে স্পেস সামলেছেন বলবো তা এক কথা কিন্তু অনবদ্য খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ওনার মতো একজন শক্তিশালী অভিনেত্রী যখন ফ্রেমে থাকেন তখন সাধারণ দৃশ্য অন্য মাত্রা পায়। সেকেন্ড হাফে আবেগের জায়গাগুলো কিন্তু বিশেষ করে যেখানে স্যাক্রিফাইস বা ত্যাগের প্রসঙ্গ আসে সেই দৃশ্যগুলো কিন্তু নর্মাল অডিয়েন্সদের মন ছুঁয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে ভালো সাপোর্ট দিচ্ছে বলবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম এর কাজ কিন্তু ভালো হয়েছে, এটুকুই ছিল পজিটিভ দিক। এবার মানে সরাসরি চলে আসছে। দেখো নেগেটিভ কি কি লেগেছে। আমি প্রথমে যেটা নেগেটিভ পয়েন্ট আউট করবো, রাহুল শীল এবং টুইঙ্কেল বড়ুয়া নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ বা হাই ড্রামা দৃশ্যে তাদের এক্সপ্রেশন কিন্তু বেশ ফ্ল্যাট লেগেছে। ইমোশনটা যতটা গভীর হওয়া দরকার ছিল বা উচিত ছিল নতুন অভিনেতা হওয়া সেখানে কিছুটা খামতি থেকে গেছে। যে ডায়লগে বা যে সিচুয়েশনে যে এক্সপ্রেশন থাকা উচিত কোনোটাই কিন্তু ঠিকমতো পাওয়া যায়নি এই জুটিটার ভিতর থেকে। তো অ্যাক্টিং লেভেল কিন্তু আরো পলিশ হতে হবে, আরো ঘষা মাজা করতে হবে। প্রথম মুভিতে একটু কনসিডার করা যেতে পারে, কিন্তু এটা তো একটা নেগেটিভ দিক, সেটা তো বলতে হবে। আর সিনেমার ফার্স্ট হাফে স্ক্রিপ্ট বা গল্প এগিয়ে যাওয়ার গতি বেশ স্লো। আর পাঁচটা চেনা ছকের ভাষা বা সংস্কৃতির অমিল নিয়ে তৈরি হওয়া প্রেমের গল্পের বাইরে খুব নতুন কোনো টুইস্ট পরিচালক দিতে পারেননি। বেশ কিছু দৃশ্য একটু প্রেডিক্টেবল, আগে থেকেই বোঝা যায় কি হতে চলেছে এরকম টাইপের। তো প্রেডিক্টেবিলিটি ইস্যু তো আছে। আর কিছু টেকনিক্যাল জায়গা যেমন সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং আরও একটু ভালো হতে পারতো। বেশ কিছু ইন্ডোর সিন দেখতে একটু সাধারণ টেলিফিল্মের মতো লাগে, যা বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত না। আর 2026-এ এই আজকের দিনে রিল ইয়ে যেমন তোকে একটু চোখে তো লাগবে, ঠিক আছে, একটু চোখে লাগবে। তবে ফাইনাল বাড়ি যদি দিই দেখো, তো প্রথমেই বলবো সাধারণ মানুষের জন্য শেষ কথা এটাই হবে। তুমি যদি খুব ধামাকাদার কোনো টুইস্ট অ্যাকশন বা একদম নতুন কোনো ধরনের অন্য কোনো গল্প আশা করো তবে সেগুলো তোমাকে হতাশ করতে পারে, সেরকম মুভি এটা নয়। এবং ট্রেলার সেটা প্রমিসও করছে না, আর আমার মনে হয় না সেরকম এক্সপেকটেশন নিয়ে কেউ শিউলি দেখতে যাবে বলে। কিন্তু সপ্তাহের শেষে যদি একটু মাথা খাটাতে না চাও, একটা সহজ সরল বেশ কিছু মেলোড্রামাটিক প্রেমের গল্প দেখতে ভালোবাসো, তবে থিয়েটারে গিয়ে এটা একবার চান্স দাও, ভালো লাগবে, একটা টাইম পাস হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা ওয়ান টাইম ওয়াচ ফ্যামিলি ড্রামা, যা পারফেক্ট না হলেও এর সরলতার জন্য কিন্তু মানুষের মন কিন্তু কাটবে, মানুষের যে ইমোশনটা কিন্তু কানেক্ট হবে কিছু কিছু জায়গায়। তো এই বলবো। তো এই ছিল আমার শিউলি মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ। সাবস্ক্রাইব দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।